এই রজব মাসে মেরাজ হয়েছিল, আপনারা জানেন তো নাকি ভাই? যে বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল, সে বছর নবুয়তের 10ম বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। কেন মেরাজ হলো? ওই বছর নবীজি চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজির আদরের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বছর ইন্তেকাল করেছেন। রাসূলের হৃদয়টা বড় ভাঙা, দিলের ভিতরে বড় কষ্ট। কি করবেন? দিনের দাওয়াত দিবেন, দিনের দাওয়াত দিতেছেন। মক্কার কাফের বেঈমানরা রাসূলের দাওয়াতে কেউ গ্রহণ করতেছে, কেউ করে না। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধমা হালিমাতুস সাদিয়ার বাড়িতে দিনের দাওয়াত নিয়ে গেলেন তায়েফ শহরে। কোন শহরে ভাই? বলেন না, কোন শহরে? আল্লাহর হাবিব বিশ্বনবী যখন দেখলেন আবু জাহাল ইসলাম গ্রহণ করে না, উতবা শাইবা ইসলাম গ্রহণ করে না, নবীজি বড় আশা নিয়ে গেলেন তায়েফ শহরে। তায়েফ শহরে গিয়ে দিনের দাওয়াত দিবেন, কিন্তু তায়েফ শহরে এসে দেখে তায়েফের অবস্থা আরো বড় ভয়ানক কঠিন। তায়েফের দুষ্ট প্রকৃতির লোকেরা নবীজির এই কথা শুনি না, দিনের দাওয়াত দিবেন আল্লাহর রাসূল, তার এই কথা শুনি না তায়েফের লোকেরা মুখ ফিরিয়ে নিল। তারা শুধু মুখ ফিরায় নেয়, বকাটে ছেলেদেরকে লেলিয়ে দিল নবীজির পিছনে। আহারে কি করুণ ঘটনা! এরকম আপনার পাথর থলি ভর্তি পাথর নবীজির গায়ে নিক্ষেপ করতেছে। আল্লাহর নবী কপাল ফেটে, মাথা ফেটে, রক্ত বেরিয়ে বেরিয়ে শরীর বেয়ে বেয়ে করতেছে। নবীজি হাঁটতে পারে না, বসে পড়ে। আবার ওই দুষ্ট প্রকৃতির ছেলেরা নবীজিকে ধারা করে দেয়। নবীজি হাঁটতে পারে না, এক পর্যায়ে এক জায়গায় গিয়ে বসে একটু আরাম করার জন্য। নবীজির সাথে ছিলেন নবীজির পালক পুত্র হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। দেখেন আল্লাহর নবী দ্বীনের জন্য, ইসলামের জন্য কত কষ্ট করতেছেন। আল্লাহু আকবার! কষ্ট করতেছেন কিনা ভাই? নবী হয়ে, বিশ্ব নবী হয়ে দ্বীনের জন্য শরীর থেকে রক্ত ঝরাইতেছে, কিছু বুঝতেছে? মক্কার কাফেররা নবীকে অনেক কষ্ট দিয়েছে। নবীজি এরপরেও কি দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করেছিলেন? বলেন না ভাই, জোরে বলেন। বন্ধ করছে? আওয়াজ দিয়ে। অল্প সময় আওয়াজ হবে, আপনারা আওয়াজ দিতে হবে। নবীজি দ্বীনের জন্য কষ্ট করছেন, তারপর দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করেন। দ্বীনের দাওয়াত আমাদের দিতে হবে, ইসলামের দাওয়াত আমাদের প্রসার করতে হবে। নবীজির কপাল ফেটে, মাথা ফেটে রক্ত বের হয়। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি পাহাড়ের উপরে আশ্রয় নেন, পাহাড়ের উপরে বসলেন। যায়েদ বিন হারিসা নবীজির কপাল মুছে দেয় আর কান্না করে। ইতিমধ্যে জিবরাইল আমিন চলে আসছে। আল্লাহর হাবিব, ও প্যারা নবী, আজ যারা আপনাকে কষ্ট দিতেছে, আপনাকে যারা কাঁদাইতেছে,
ওই পাহাড়ের রক্ষণাবেক্ষণকারী ফেরেশতারা চলে আসছে। নবীজি আপনাকে যারা আজকে কষ্ট দিতেছে, আপনি শুধু একবার বলেন পুরো তায়েফ শহরটাকে উল্টায়া দেব। আল্লাহু আকবার। পুরো তায়েফ শহরটা কি করবে? উল্টায়া দেবে। নবীজি যদি তখন শুধু একবার জিবরাইল আমিনকে রক্ষণাবেক্ষণকারী ফেরেশতাদেরকে বলতো যে উল্টায়া দাও, সাথে সাথে পুরো তায়েফ শহরটা উল্টায়া দিত। কিন্তু না না না, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও জিবরাইল, ও মিকাইল, ও পাহাড়ের রক্ষণাবেক্ষণকারী ফেরেশতারা, এই কাজ কখনো আপনারা করবেন না। কারণ আজকে যারা আমাকে চিনে নাই, আমাকে না চিনে আমার গায়ে পাথর মারছে, আমার শরীর থেকে রক্ত ঝরাইছে, একদিন আসবে তারা আমাকে চিনতে পারবে, বুঝতে পারবে, তারা চিনে বুঝে আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমন আমার নবী, নবীর কেমন মায়া দয়া। নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। এই সবাই বলেন, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে। এই সাউন্ড আগের মতো রাখেন, আরেকটু বলেন, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে। নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজ দিশাহারা। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজ দিশাহারা। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে। নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। বলেন সবাই, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে। নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। ঠিক কি না? নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে। নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নেই গো তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশমনে। তারপরেও কত মারা মারলো তাকে দুশমনে। নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে। নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজ দিশাহারা। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে। নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। এই দিনের ভিতরে নবীর ভালোবাসা দরকার আছে না নাই? আর যদি নবীর ভালোবাসা দরকার আছে না নাই? মায়ার নবী উম্মতের জন্য আজ মদিনায় আসবে আসবে কান্দে। আমার নবী তোমার নবী মায়ার নবী উম্মতের জন্য কান্দে। নবী তায়েফের ময়দানে রক্ত ঝরায়, তারপর কাফের বেঈমানদের জন্য বদদোয়া করে না।
আল্লাহর নবী যদি একবার বদদুয়া করত, পুরা তায়েব শহরটাকে উল্টায় দেওয়া হয়তো। নবীজি হৃদয়ে কষ্ট নিয়া, ভাঙা দিল নিয়া আবার চলে আসলেন। মক্কায় চলে আসার পর নবীর উপরে কেমন অত্যাচার করা হইতো, জুলুম করা হইতো। নবীজি যখন নামাজ পড়তেন, সিজদায় যাইতেন, নবীজির পিঠের উপরে উটের নারী ভুঁড়ি চাপায় দেওয়া হইতো। বলেন নাউজুবিল্লাহ। একদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে খুঁজে পাইতেছে না, কোথায় মায়ার নবী? বুখারীর বর্ণনা আছে, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মা নাই, বাবা নাই। ফাতিমা নবীর জন্য পাগল, নবী ফাতিমার জন্য পাগল। ফাতিমা দেখে সন্ধ্যা হয়ে যায়, দুপুর পার হয়ে যায়, বিকাল পার হয়ে যায়, এখনো বাবা ঘরে আসে না। কি ব্যাপার, কি ব্যাপার, বাবা ঘরে আসে না কেন? ফাতিমা বাবার তালাশে বের হয়ে গেলেন। খুঁজতে খুঁজতে দেখেন মসজিদে বাইতুল্লাহর পাশে নবীজি নামাজ আদায় করতেছেন, সালাত আদায় করতেছেন। সিজদায় গেলেন, নবীজির পিঠের উপরে নারী ভুঁড়ি পেছানো, চাপায় দেওয়া বড় উটের ভুঁড়ি এরকম নবীর পিঠে দেওয়া। নবীজি সিজদা থেকে উঠতে পারে না, কষ্ট হইতেছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য দেখে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পেরেছেন এটা আবু জাহিলের কাম, উতবার কাম, সাইবার কাম। কথা ঠিক কিনা? হযরত ছোট্ট ফাতিমা নবীজির পিঠে উটের ভুঁড়ি ফালায়, আর আবু জাহিল উতবা সাইবাদের জন্য আল্লাহর আদালতে বদদুয়া করছে। বুখারীর বর্ণনায় আছে, কিতাবুল মাগাজিতে যুদ্ধের ঘটনার ভিতরে আছে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যে বদদুয়া করেছেন, আল্লাহর আদালতে বদদুয়া কবুল হয়ে গেছে। উহুদ বদরের যুদ্ধে আবু জাহিল উতবা সাইবা তারা দুনিয়া থেকে বিদায়, ধ্বংস হয়ে গেছে। বলে আল্লাহু আকবার। ভাইরা আমার, বদরের যুদ্ধের ঘটনা লম্বা সেদিকে গেলাম না, মেরাজের কিছু আলোচনা শুনে আপনাদেরকে। নবীজির হৃদয়টা ভাঙা, দিলে বড় কষ্ট। খাদিজা নাই, আবু তালিব নাই, নবীজি ভাঙা হৃদয় নিয়ে বসে আছে। আহারে, আর যদি খাদিজা থাকতো আমাকে সান্ত্বনা দিত, আর যদি আমার চাচা আবু তালিব আমার কাছে থাকতো আমাকে আশ্রয় দিত, সান্ত্বনা দিত। এই দৃশ্য দেখতেছেন কে? এই নবীজির দিলের কষ্ট, ব্যথা